আমাকে ন্যায় কর। মোটামুটি আজকে আমি নাই করে 15-16 বছর আমার ওই বাবার ভিটিতে আমি পুজো করতাম। উনি আমাকে যখন এই ভিটি এসেছিলাম উনি আমার সঙ্গে সঙ্গে মানে ঘুরতো এই লাঠি। এই লাঠি কারো মাথায় ঠেকালে কিছু জিনিস বলতে পারা যাবে। হ্যালো বন্ধুরা, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণটা দেখো। যিনি হচ্ছে তান্ত্রিক রয়েছেন, তিনি নিজের সাধন শক্তি দ্বারা বা নিজের ভক্তি দ্বারা মানুষকে উপকার করছেন। কিছু বিস্তারিত এই ভিডিওতে বলা আছে, অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, কেন স্কিপ করো না। একবার আপনার বলুন। হ্যাঁ, আমার নাম শান্তি পাল। আমাদের ঘট ছিল, তখন ঘটে মাটির ঘটে নিয়ে পূজা আজা করতাম। আচ্ছা আচ্ছা। এমনি মা সংসার মানে সবাই ছিল, বাবা মহাদেব উনি থাকতো। তারপরে ঘরে আমরা যখন ওখান থেকে সরে এলাম তখন ঘরে মারা আসতো। মারা এসে তখন বললো যে বাবা আমাকে ঘটে নিয়ে আয়। মা গত হয়ে গেছে, তো বললো আমাকে নিয়ে আয় কর। মোটামুটি আজকে আমি নাই করে 15-16 বছর আমার ওই বাবার ভিটিতে আমি পুজো করতাম। আচ্ছা আচ্ছা। আপনি যে বর্ধমানের ওই 108 শিব মন্দিরে আর কি আগে সেবায়িত ছিলেন? হ্যাঁ, ওইখানে আমি বাবা মহাদেব দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতাম। আচ্ছা আচ্ছা। আর আপনার বংশ পরম্পরায় মানে গিয়েছেন মা আপনি যে বলছেন ছিলেন, তো তার অনুপ্রেরণায় মানে চলেই আসছে একের পর একটা। আচ্ছা আচ্ছা। আর মোটামুটি বছর কয়েক হলো আপনি পেয়েছেন মাকে, না আপনার এরকম মানে কোনো আমার এই মা আমার বাবার ঘরে মানে ছিল। আচ্ছা, বাস্তব ভিটে ছিল। আচ্ছা, তো ওই যে পঞ্চনাগ দেখছেন, পঞ্চনাগটা কিন্তু এইখানে বাস্তব এই জায়গায়। আচ্ছা আচ্ছা। উনি আমাকে যখন এই ভিটে এসেছিলাম উনি আমার সঙ্গে সঙ্গে মানে ঘুরতো। হ্যাঁ, রাতের বেলায় যখন আমি মানে বার উঠতাম তো আমার এগিয়ে যেত। আমি বুঝতে পারতাম, দেখতে পেতাম যে আমার এগিয়ে যাচ্ছে। আচ্ছা, দেখতে পেতাম। তারপরে আগে এখানে খুব বড় বড় সাপ বেরোতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মায়েরই মানে চরণে থাকে, যিনি মা মনসা দেবী, ওনার চরণে সাপ আমার বাড়িতে বেরোতো। আচ্ছা, যখনই আমি বলতাম তখনই কিন্তু মা বিরাজ করতো। আচ্ছা, তখনই মা বিরাজ করতো। উনি আমাদের খুব ভালোবাসে। আচ্ছা আচ্ছা। মা আমাকে খুব ভালোবাসতো। আচ্ছা আচ্ছা। তো সেই ভালোবাসার আশীর্বাদে বাবা মহাদেবকেও ওই 108 মন্দির থেকে পেয়েছি আমি। আচ্ছা, আপনি ওখান থেকে পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, উনি পেয়েছি। উনি এখানে মূর্তি রূপে আছে, ওখানে পাথর রূপে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই মা দুর্গা লক্ষ্মী ওনারা, হ্যাঁ, লক্ষ্মীটাও আমার বলতে নয় ভালোবাসার খাতিরে পেয়েছি। আচ্ছা, মা দুর্গা দেবী সেও কিন্তু এসছে। মা দুর্গা দেবীও এসেছেন? হ্যাঁ বাবা, একটার পর একটা সবাই এসেছেন। হ্যাঁ, উনি বলেছে আমাকে ছেলে পুলে আনতে হবে না, আমাকে সিংহ বাহিনী হিসেবে আমাকে আনবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই নিয়ে পুজো আজা করতে করতে হঠাৎ দেখছি মা কামাখ্যা মা এই দিকে বেড়াতে যাচ্ছিল। আচ্ছা, সেই মা কামাখ্যা মা এসে এখানে বসলো। আচ্ছা, তা আমি বললাম মা তুমি যখন বসেছো আমায় কিছু দাও। তখন বললো হ্যাঁ দেবো, নিশ্চয়ই দেবো বাবা। তখন উনি আমাকে ওই মানে ভবিষ্যৎ বাণী একটা লাঠি দেয়। ও, লাঠিটা কি দেখা যাবে? লাঠিটা এইটা? হ্যাঁ হ্যাঁ, এই যে লাঠি। এই লাঠি। আচ্ছা আচ্ছা। এই লাঠি কারো মাথায় ঠেকালে কিছু জিনিস বলতে পারা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন ভূত প্রেত হাবি জাবি মানুষের যদি শরীরে কোনো প্রবেশ করে, হ্যাঁ, এই লাঠি ঠেকালে বলে দেওয়া হবে। আচ্ছা, এই লাঠির মাধ্যমে সমস্ত কিছু বলে দিতে পারে? হ্যাঁ, বলে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেখানে আমার মারাও শক্তি দিয়েছে। আচ্ছা, যেমন এই জলে কিছু দেখতে পায়। জলও দেখতে পান? হ্যাঁ, জলও দেখতে পায়। আচ্ছা, কিছু কিছু মা শক্তি দিয়েছে। আচ্ছা, যেমন অনেক ক্ষেত্রে বাবা মহাদেব ত্রিশূল দিয়েছে আমাকে হাতে ধরিয়ে। আচ্ছা, ঘরের মাধ্যমে ত্রিশূল দিয়েছে হাতে, যে বড় বড় যখন কাজ করবি আমার ওই ত্রিশূল দিয়ে কাটিয়ে দিবি। বাহ, মানে মহাদেব দিয়েছে। হ্যাঁ, যখন আমি সাধনা করতে যাইছিলাম শ্মশানে, হ্যাঁ, তখন আমার এই ত্রিশূল, আচ্ছা আচ্ছা, এই ছোট ত্রিশূল নিয়ে আমি সাধনা করেছি 7 মাস। 7 মাস সাধনা করেছেন? হ্যাঁ, রাত্রি 12টা-1টার সময় করে চলে যেতাম, 12টার সময় করে চলে যেতাম। আচ্ছা আচ্ছা। কখনো কখনো রাত্রি 9টার সময় চলে যেতাম। আচ্ছা, শ্মশানে খুব পবিত্র জায়গা। অবশ্যই।
মানে ভয় ভেতর কিচ্ছু নেই। প্রথম মা একটু ভয় দেখাবে, সে তো তারপর কিন্তু ছেলেকে খুব ভালোবাসে শ্মশানের মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্য শ্মশানের মাও আমার কাছে আছে। শ্মশান মাও রয়েছেন? শ্মশান মা আছে, তারা মা আছে, আচ্ছা, আরো কিছু কিছু মা আছে, এখানে অনেক মা এসছে। একাধারে আপনি মানে এত ভক্তি ভরে মাকে ডাকেন তো সবাই চলে এসছে তার ডাকে? সবাই চলে এসছে। যেমন ধরে নিন শীতলা মা। শীতলা মা, আচ্ছা। রক্ষা কালী। রক্ষা কালী, আচ্ছা। তারপর ধরুন তখিপুরের যে মা কালী আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখিপুরের মা কালী এসে এখানে কিছুদিন হাজির হয়েছে। আচ্ছা আচ্ছা, দক্ষিণা কালী এসেছিল? দক্ষিণা কালী আসে না, আচ্ছা, কিন্তু আমাকে ডাকি না যেগুলো, যেমন ধরুন কেশনের এক মা, ওই আমাদের বর্তমান কেশনে যে একটা কালী পুজো হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালী পুজো হয়, ওই মা এসছে। আচ্ছা, দক্ষিণে এবং মা তখিপুরের যে মা কালী, সে কিন্তু বড় রূপেই আমার এখানে আসে। আচ্ছা, কিন্তু আমি দেখতে পাই, কিন্তু আর কেউ দেখতে পায় না। বিরাট পাওয়া আপনার, সত্যি। হ্যাঁ, আমি দেখতে পাই সব মাদেরই। আচ্ছা, আর ওনারা আমাকে নিয়ে খেলা করে। আচ্ছা, আর আমার পরিবারের মাথাতে থাকে ওই যে আমার মা পঞ্চমুখী মনসা দেবী। হ্যাঁ, উনি আমার স্ত্রীর উপরে মানে আসে। আচ্ছা, স্ত্রীর উপরে আসে। আচ্ছা, এক প্রকার আপনার স্ত্রী আর কি দেখেন, মানে ভক্ত দেখেন? হ্যাঁ, উনিও দেখেন। আচ্ছা আচ্ছা, ওনার নাম কি রয়েছে? ঝুমা পাল। ঝুমা পাল, উনিও দেখেন? আচ্ছা আচ্ছা, উনি কি আজকে আছেন? না, উনি নাই, কাজে গেছে, বেলার পর আসবে। আচ্ছা আচ্ছা, আর আপনি মানে বেশিরভাগ দেখি আপনিই দেখেন? আচ্ছা, তো অনেকের আমাদের মানে যারা ভিউয়ার্সরা আছে তাদের অনেক রকম মানে সুবিধার মধ্যে পড়ে যাচ্ছে, মানে অনেক রকম হচ্ছে দাম্পত্য কলহ, তাদের নানা রকম ঝগড়া অশান্তি, হ্যাঁ, বিভিন্ন রকম মানসিক টেনশন, ঝগড়া অশান্তি হয়, মাদের জল পড়া দিই। আচ্ছা, সেই জল পড়া এবং মাদের পুষ্প এবং মাদুলি, আচ্ছা, মাদুলি দিয়ে কেমন দেয়, কোনো ছেলে যদি মায়ের উপরে ঝগড়াঝাটি অশান্তি করে, তখন কি করি, ছেলেদের পরনের জিনিস আচ্ছা নিয়ে এসে, টুকরো নিয়ে এসে মাদুলির দিকে ভরে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মাদের জল পড়া দেওয়া হয়, যে জল পড়াটা ছেলেদিকে একটু একটু করে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিলে ছেলেদের মাথা ঠান্ডা হবে। কেন, অনেক ক্ষেত্রে অনেক বন্ধু বান্ধব আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, বন্ধু বান্ধবরা মা বাবাদের মানে সুখের সংসারে আগুন লাগাতে। হ্যাঁ, অবশ্যই, অসৎ মানে সঙ্গে যদি পেয়ে বসে তাহলে তো তাদের সংসার শেষ হয়ে যায়। অবশ্যই, ওই জন্য মাদের জল পড়া দেওয়া হয়, যে মাদের জল পড়া খাওয়া, আর ওই মাদুলি আচ্ছা মাকে করে দেওয়া। আচ্ছা আচ্ছা, আর বান কাটানো? হ্যাঁ, বান কাটানো মন্ত্র আছে। আচ্ছা, তেল, সরষের তেল, আচ্ছা, আমরা পুড়ি দেব। সেই তেল পড়া নিয়ে যত শরীরে যদি যে কোনো জায়গায় বান মারে, যত আপনি ওই তেলকে দলবেন তত সেই জিনিস বেরিয়ে আসবে, বেরিয়ে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এ তো অসাধারণ একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আর যাদের ধরুন বাচ্চা হচ্ছে না, মানে সমস্ত রকম প্রবলেমই দেখেন, যাদের হচ্ছে না, তাদের এখানে মাদের ওষুধ খাওয়ানো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো মেয়ের বাদক থাকে, হ্যাঁ হ্যাঁ, আগে বাদকটা কাটাতে হয়, আচ্ছা আচ্ছা, তারপর তাকে ওষুধ দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বিভিন্ন রকমের রোগেরও মানে আপনি নিরাময় করেন। আচ্ছা, তো অনেকে আছে যারা অনেক দূর থেকে আসে, তাদের মানে আসতে পারছে না কোনো কারণে, তাদের অসুবিধা হলো, এবার তাদের বলি, ধরুন একটা জিনিস আমরা কি বলি, যাদের সুস্থ মানুষ তাদের বলি আসতে। যারা একদম অসুস্থ, বিছান থেকে উঠতে পারে না, তারা এখান থেকে ফোন করলে আমরা ঝেড়ে দেবেন, এখান থেকে ঝেড়ে দেব। আচ্ছা আচ্ছা, তাতে দিল্লি হোক, বোম্বে হোক, পৃথিবীর যে প্রান্তিক হোক, হ্যাঁ, আপনি এখান থেকে ঝেড়ে দিলে সেই ঝাড়া তার গায়ে লাগবে। বাহ, খুবই সুন্দর। আর যদি তারা এখানে আসতে চায়, তো সেই ক্ষেত্রে তারা কবে আসবে, আর কখন আপনি দেখেন বা বসেন সমস্ত? না, আমি বলেছি অনেক মানুষের ক্ষেত্রে শনি মঙ্গলবার আসতে পারে না। আচ্ছা, ওই জন্য বলেছি আপনারা যে কোনো দিন আসবেন, যে কোনো বাড়ি আসবেন। হ্যাঁ, যে কোনো বারে আসবেন, আমি থাকি। আচ্ছা, কটা থেকে আপনি দেখেন বা কটা থেকে? ধরে নিন 10টা 11টার থেকে ভক্ত যখন যদি আসে, হ্যাঁ, 11টা থেকে বসলাম, সারাদিনই ভক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ আমার দিকে থাকতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি ততক্ষণই দেখবেন? আচ্ছা আচ্ছা। আর বিশেষ করে আমরা দূর থেকে যারাই আসে, তারাই আমরা বলি, যখনই বলে যে বাবা আমার অশান্তি হচ্ছে,
এই ঘরে টাকা পয়সা থাকছে না, হ্যাঁ এই কারণে ঝগড়াঝাটি হচ্ছে, আমরা তখন বলি বাড়ির ভিটের মাটি আনবে। আচ্ছা আচ্ছা, মাটি হোক কি ধুলো হোক, এখানে অনেক ক্ষেত্রে মানুষের পায়ে পায়ে অনেক জিনিস যায়। যেমন ধরুন অনেকজন বুট পরে, সে কিন্তু রাস্তায় চলে, রাস্তায় কত কি নোংরা নিয়ে কিন্তু সেই বাড়িতে ঢোকে, প্রবেশ করে, কিন্তু জুতোর মধ্যে অনেক কিছু জিনিস যায়। অবশ্যই অবশ্যই সেটাই অশান্তি সেই বাড়িতে হতে পারে। তখন আমরা কি বলি, যদি সানের ঘর হয় ধুলোটা ঝাঁট দিয়েও আমাকে নিয়ে আসবেন, অবশ্যই আমি বলে দিতে পারবো যে বাড়ির মধ্যে কি অসুবিধাটা হচ্ছে, কি সুবিধা আছে কি অসুবিধা আছে সমস্ত কিছু আমি মাটি দিলে বলে দিতে পারবো। অবশ্যই অবশ্যই মাটি থেকে বলে দেয়। তো বিভিন্ন রকমের রোগের জন্য বিভিন্ন রকমের মানে আপনার কাছে ওষুধ রয়েছে, ট্রিটমেন্ট আছে, কিন্তু হট করেই যে আজকে খেয়ে যে কালকে হয়ে যাবে সেই গ্যারান্টি দেবো না। না অবশ্যই, যদি মানুষের মধ্যে যদি ভক্তি থাকে সে নিজে নিজেই ফল পাবে। অবশ্যই ভক্তি বিশ্বাস শ্রদ্ধা রাখতে হবে, তবেই সে ফল পাবে, না হলে এখানে এসে কোনো লাভ নেই। ঠিক আছে, সবার উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই, প্রত্যেক ভিডিওতে আমি এটাই জানাই যে তোমরা আসছো ধৈর্য ধরছো না, হ্যাঁ একদিন পরেই বলছো যে হচ্ছে না কিছু, সেরকম করলে চলবে না। তাও তাকে বলি যে শুনুন, আপনাদের বাড়িটা অশান্তিটা একদিনই হয় না, অবশ্যই ধীরে 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 যেমন একটা মানুষের রোগ হয় ধীরে ধীরে, সেই রকম ধর্মের ধীরে ধীরে আপনার কাজ হবে অবশ্যই। কিন্তু হ্যাঁ বড় ধরনের কোনো ইনকেশন কাজ যদি হয়, কোনো মানুষ দেখা যাচ্ছে বিছানায় পড়ে রয়েছে, সে শয্যা হয়ে গেছে, সে আর নড়াচড়া করতে পারছে না, একদম, তাকে হয়তো দিন 15 মধ্যে আমি ছাড়া করে দিতে পারবো। বাহ, মানে সমস্ত কিছু এবার ধৈর্যের উপরে ডিপেন্ডেন্ট। তোমরা যদি ধৈর্য ধরে এখানে আসতে পারো বা ট্রিটমেন্ট চালাতে পারো, অবশ্যই বাবা কাজ করে দেবে। যেমন ওই সঙ্গে সঙ্গে এক এক জায়গায় দেখাচ্ছে না যে এই ভালো হয়ে যাচ্ছে, ভিডিওতে ছাড়িয়ে দিচ্ছে, কিন্তু আমরা এটা করি না। ওটা করলে তো আমার এখানে লাইন লেগে যাবে। আচ্ছা, ওই জিনিসটা করি না কেন? আমি যে একটা ভক্তকে রাখবো, বা একটা ভক্ত যে ভালো হয়ে যাচ্ছে আমাকে বলছে, মাকে বলছে, কিন্তু সে তাকে 5 জনের সামনে এসে ধরাতে গেলে একটা মানুষের হিংসা বিবাদ জাগে। অবশ্যই অবশ্যই, ওই জন্য আমরা করি না। যে মানুষের মন থেকে আপনারা ভালো হচ্ছে, আপনারা 5 জনকে জানাবে, সেটাই হচ্ছে আমাদের কাছে সবকিছু। অবশ্যই অবশ্যই। আর যারা যারা আপনার কাছে দেখাবে, তো সেই ক্ষেত্রে কি তাদের কোনো দক্ষিণা বা কিছু নেওয়া হয়? মানে দক্ষিণে বলতে গেলে আমরা একটা অষ্টধাতু মাদুলি, আচ্ছা, দেখা যাচ্ছে যে একটা মানুষের শরীরে এমনই কোনো রোগ হয়েছে, সে কিছুতেই ভালো হচ্ছে না, তখন আমরা তাকে কি বলা হয় যে দেখো তোমার বাড়িতে যদি একটা ঘর বাঁধার জায়গা আছে, যে ঘরটা বাঁধতে হবে, ঘরটা খুব দূষিত জিনিস, তখন আমরা সর্ষে পোড়া বলি, হট করে তো মানুষ ঘর বাঁধতে পারে না, তখন আমরা বলি দেখো আমরা সর্ষে পোড়া কিন্তু পুড়িয়ে দেবো, 6 মাসের জন্য গ্যারান্টি দেবো, কিন্তু 5 লাখ টাকা নেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সর্ষে পোড়াটা 6 মাসের জন্য গ্যারান্টি দেবো, তার ঘরটা বেঁধে দেবো, ক্ষয়ক্ষতি তার কিচ্ছু হবে না। অবশ্যই। আচ্ছা, মাদুলি দিলাম এই কারণে যে ধরুন আপনার ঘরে একটা দূষিত জিনিস আছে, সেইটা যখনই আমি সর্ষে পোড়া দিয়ে কাটাবো, আপনার বাইরেটা কিন্তু খোলা আছে, অবশ্যই, তখন কিন্তু আপনি রাস্তাঘাটে যাবেন, তাহলে তখন কি হয়, আপনার তখন আমরা মাদুলি তাকে দেওয়া হয়, আটক দেওয়া হয়। আচ্ছা, আমরা তৈরি করা মাদুলি দিই, অষ্টধাতু মাদুলি দিই, 160 টাকা করে নিই, 2 বছর গ্যারান্টি থাকে। 2 বছর গ্যারান্টি থাকে, একদম পাক্কা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মরা ঘর, আঁতুর ঘর, আপনি যেখানে খুশি যাবেন, আচ্ছা, কোনো প্রবলেম নেই? কোনো প্রবলেম নাই। হ্যাঁ, অনেকে তো বলে যে প্রবলেম থাকেই, না, আমাদের প্রবলেম নাই। এই যে দেখছেন আমরা হাতে পড়ে আছি, মরা ঘর, আঁতুর ঘর, হাসপাতাল, যেখানে খুশি যাবে, আচ্ছা, কোনো চিন্তা নাই। আচ্ছা আচ্ছা। যখন হয়তো আপনি বাড়িতে থাকবেন, চান করবেন, মাদুলিটা খুলে একটু গঙ্গা জলে ডুবিয়ে নিয়ে নতুন কাঠ পরে নেবেন, আচ্ছা আচ্ছা, ব্যাস, তাতেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। যদি কেউ কারো ভূত পায়, যদি ভাবে যে আমি কি করে দেখবো, এই মাদুলিটা কাটি নিয়ে তাকে একটু ছোঁয়া, আচ্ছা, সে নিজে বলে দেবে আমাকে ছবি না, তোর হাতে মাদুলি আছে। এটা যদি কেউ বিশ্বাস করতে চায়, আমি মাদুলি দিয়ে দেবো, আপনি যে কোনো নিয়ে কাজ করুন, যে কোনো বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, তাহলে খুবই সুন্দর। আর যারা এখানে আসবে তারা হয়তো বিভিন্ন রকমের অনেক ঠাকুর বাড়িতে গেছে, যেখানে হচ্ছে অনেক রকম প্রবলেমের সম্মুখীন হয়ে যাচ্ছে, হ্যাঁ হয়তো তাদের কাজ হচ্ছে না, বা কোনো কারণ তাদের মানে টাকা পয়সা বেরিয়ে গেছে, অনেক টাকা বেরিয়ে গেছে, কিন্তু কাজ হয়নি। কিন্তু আপনার এখানে যদি মনের ভক্তির সাথে আসে, তাহলে সেখানে কাজটা আপনি অবশ্যই করে দিচ্ছেন। আচ্ছা, আমাদের এখানে কাজ করলে পয়সা,
কাজ না করলে কোনো পয়সা নেই, আপনি যা দেবেন তাই। হ্যাঁ হ্যাঁ, যখন আপনি এলেন আপনার কোনো সমস্যাই নাই। হ্যাঁ, যে বাবা আমাকে একটু দেখুন, এবার দেখা গেল তার শরীরের মধ্যে কোনো জিনিসের দরকার নেই, তাকে ঝেড়ে দেওয়া হলো, একটু জল করা দেওয়া হলো, এবার খুশি করে মাকে যেটা দেবে, যা দেবেন তাই নেবেন। সেটাই। হ্যাঁ, যাতে সামর্থ্য যেরকম সে সেরকম দেবে। অবশ্যই অবশ্যই। আর এখানে যারা আসবে এখানকার মানে অ্যাড্রেস বা ঠিকানাটা একটু যদি বলেন। এখানে ঠিকানা হচ্ছে, যদি দূর থেকে আসে 1 নম্বর প্ল্যাটফর্মে নামবেন, 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে একটু এগিয়েছি টোটো এবং বাস আছে। আচ্ছা আচ্ছা। ওখান থেকে বাসে করে চেপে বলবেন আমি নবাবহাট বাস স্ট্যান্ডের পুরো ভেতরে যাব। আচ্ছা আচ্ছা। পুরো ভেতরে গিয়ে দুর্গাপুর রোডে একটা দেখবেন, বলবেন আমি তেল পাম্পে যাব। তেল পাম্পে যাব। ওই তেল পাম্পেটার কোনটা কাছে গিয়ে একটা টোটো আছে। আচ্ছা। ওখানে বলবেন আমি ঝিঙ্গুটি যাব। যদি একলা হয় তাহলে 20 টাকা ভাড়া নেয়। আচ্ছা। যদি দুজন কি তিনজন আসে 10 টাকা করে আচ্ছা নেবে। একবারে আমার এই কেলেনে বাঁধে নামিয়ে দেবে। আচ্ছা। পাশেই চকলেট কারখানা আছে। আচ্ছা। এই কেলেনে বাঁধে নামিয়ে দেবে। আচ্ছা। তো পুরোপুরি বাবা অ্যাড্রেসটা সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দিল খুব সুন্দরভাবে। এতক্ষণ উনি আমাকে সময় দিয়েছেন। অবশ্যই তোমরা চলে আসো, ভক্তি আর বিশ্বাসের সাথে আসো, তবেই কাজ হচ্ছে আর তবেই কাজ হবে। বাবার একদম পরিষ্কার কথা প্রথমেই জানিয়ে দিয়েছে। তো বাবার নামটা, আপনার ফোন নাম্বারটা একটু বলুন। হ্যাঁ, 8972 হ্যাঁ 01 হ্যাঁ 4142। আচ্ছা, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে সবাই আপনাকে পেয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ।